সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বসেই আছি দরজার কাছে অপেক্ষায়, কখন মাছ আসবে। বিড়াল বসে আছে, বলেছে বিড়াল বসে আছে, মাছ কখন আসবে তার জন্য। তাই আজকে জিমে যাইনি। ওর বুকে ব্যথা হচ্ছে দুদিন ধরে, খুব ব্যথাটা হচ্ছে। কালকে মানে ব্যায়াম করতে গিয়ে টান লেগেছে। টান লাগার পর থেকে না পাচ্ছি শুতে, না পাচ্ছি নড়তে, না পাচ্ছি চড়তে, খুব লাগছে। এই জন্য আজকে জিমে যাইনি, নাহলে এতক্ষণ আমি অবশ্যই জিম থেকে ঘুরে চলে আসি। সোমনাথ প্রচন্ড রোগা হয়ে গেছে, সকালবেলা জিমে যায়, রাত্রিবেলা হাঁটে, দিনে 50 বার করে লেবু জল খায়। হ্যাঁ, মানে ঝরানোর চেষ্টা করার জন্য ঝরতে ঝরতে সবই ঝরে গেছে। চেষ্টা করতে করতে সুগারটাও বেড়েছে। আর ডাক্তারের একটা বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কলকাতায়, যদিও ওটা চেন্নাইয়ের ডাক্তার। কলকাতার অ্যাপোলোতে বসে, মাসে একদিন কি দুদিন বসে। আসতে ভাবলাম বাবার সঙ্গে ওই ভুবনেশ্বর এমসে যাব, তারপরে হলো না। যাই হোক, এই ডাক্তার আবার 1 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। রিকোয়েস্ট করে এই 26 তারিখে ডেট করিয়েছি। যখন প্রথম জিম শুরু করলো তখন কি সুন্দর স্বাস্থ্যটা হয়েছিল, গোলগাল হয়ে গেছিল কি সুন্দর। আবার সেই এমন আবার হাঁটা শুরু করলো, লেবু জল খাওয়া শুরু করলো, এক্সট্রা পাকামো করে চ্যাট জিপিটি মনে বলেছে, ব্যাস। এবার চ্যাট জিপিটিকে বলো রোগা হয়ে গেছি, শুকিয়ে গেছি। না, ওটা বললো যতক্ষণ আপনার লিভার ঠিক হচ্ছে ততক্ষণ। শুধু জিমে যখন যেত তখন ঠিকই ছিল, লেবু জলটা আর হাঁটাটা সবকিছু অ্যাড করে দিয়ে রোগা হয়ে গেল। গাল ফাল পুরো ঢুকে গেছে, এই সব জায়গাগুলো মাংস নেই ওর, কোনো হাড় দেখা যায় শুধু। যাই হোক, চলো মাছ আসবে বলে বসে আছি, মাছটা নিই। কাজের দিদিও এখনো আসেনি, আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। 9টা আমি উঠেছি যখন, এখন 10টা বাজে। আমি 9টার সময় উঠেছি, উঠেই আমি ফোন দেখবো, টাইম দেখেছি, উঠেই টাইম দেখেছি। আকাশ পাপড়ির ওজন এখনো ওঠেনি, নাহলে ওরা উঠে যায় আমার সাথে অন্য দিন। আজকে আমি আগে উঠে পড়েছি। আমাদের রাতে শুতে শুতে অনেক দেরি হয় না, 2-2:30 বাজে। যদিও কালকে আমি একটু আগে শুয়েছি, কালকে 2-2:30 বাজেনি, কালকে 1টার সময় ঘুমিয়েছি আমি। এডিট করে ফোনে চার্জ ছিল না, ফোনে ভিডিও শিডিউল করে দিয়ে ফোনটা চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, চলো পরে আসছি, ওরা উঠুক তারপরে চা বসাবো, আর হচ্ছে মাছ আসুক তারপরে রান্নাবান্না হবে। সঙ্গে থাকো সারাদিন। আজকের দিনটা তোমাদের ভালো লাগবে না, কারণ আজকে আকাশ পাপড়িদের চলে যাবে, তো এমনিতেই মুড অফ হয়ে রয়েছে, বাড়ি ফাঁকা হয়ে যাবে। গুড মর্নিং। আজকে না গেলে হতো না আকাশ? না। কেন রে? আমাদের প্ল্যান ছিল মানে ওদিন আসবো, তারপরের দিন সেদিন রাত থেকে পরের দিন বিকেলে বা সন্ধ্যায় বেরিয়ে। বাবা, বলিহারি ইচ্ছা তোদের। সেইটা তৈরি করে দিয়েছিল আজকে, তাও কালকে বেরিয়ে গেলেও ঠিক ছিল। কালকে যা। না, আজকে বেরোবো, একটু খাওয়া দাওয়া করে তোমাকে ভাবতে তুমি না খেতে শেষ করে। আবার কবে আসবি? তোমরা ঘুরে আসো, ফোন করবা, চলে আসবো। না, মাঝখানে আমরা যাবো তো এবার যাবো তো, এবার যাবো তো না। আমি ওকে বলেছি, তোরা না আসলে কিন্তু সোমনাথ আমাকে আর কোনোদিন নিয়ে যাবে না। এবার যাবো তো, এবার নিয়ে যাবো তো। ও তো এবার আমরা ঘুরে আসি আগে, তারপরে আমরা আগে ওদের বাড়ি থেকে ঘুরে আসবো, তারপরে আবার ওরা আসবে। আমার দেখ আজকে ভিডিওর কমেন্ট বক্স ভরে গেছে যে আকাশ পাপড়িদেরকে যেতে না করো, ওরা আসলে তোমাদের একসাথে দেখতে খুব ভালো লাগে, একসাথে দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, কমেন্টও করেছিল, রিলস করার জন্য কমেন্ট করেছিল। বাচ্চা আছে না ছোট, আমাদের ওখানে গেলে করতে পারবো, ওখানে গেলে হবে। বড় বৌদির কাছে থাকবে পুচকেটা, ওখানে গেলে রিলস হবে। তোমরা এখন এখানে আর কি রিলস দেখবে, তোমরা আর কিছুদিন ওয়েট করো, ধামাকা রিলস আসবে। না রে, আমরা আদৌ না আমরা ওখানে গিয়ে আদৌ রিলস করতে পারবো কিনা সন্দেহ আছে। একটা দুটো তো করবেই, অবশ্যই করবে। শিওর না রে, কি করে করবো ওখানে গিয়ে? বল, কে ক্যামেরা ধরে দেবে? কি করে করব? বড় স্ট্যান্ডটা নিয়ে যাবে, বাচ্চা ধরবে কে তাহলে? ওকে তারপরে একটা স্ট্যান্ডের পাশে মন্দারমণিতে যে ভিডিও শুটগুলো সেগুলো কিন্তু সব ইটের উপর জুতোর উপর রেখে স্ট্যান্ড নিয়ে যাবে।
স্ট্যান্ডও ভেঙে গেছিল ওই সময় ওই সমুদ্রের একজনকেও ক্যামেরা না ধরে দিলে না রিলস ভালো হয় না। ভালো না তবুও তোমরা ওরকম মুহূর্তগুলো কি মানে মানে বলে না নাই মামার থেকে কান্না মামা ভালো, হ্যাঁ সেরকম তোমাদের কিছু হলেও শুট করে নিবা, স্মৃতি হয়ে ওই যাবে। আমি সোমনাথকে ধরে দেবো, সোমনাথ আমাকে ধরে দেবে, সিনগুলো ভালো হবে, ওই সিনগুলো ভালো, কিন্তু ডুয়েট সিন একসাথে ওইগুলো ওই জন্যই আদেও রিলস করবো কিনা ঘুরতে গিয়ে তার কোনো ঠিক নেই। তা করে নেবা, যে একটা তো এসে করেছি, হ্যাঁ একটা স্মৃতি যদি তাহলে আনা ওখানে যেত, কোনো স্মৃতি থাকবে না। সেটাই। স্মৃতি তো মাথায় থাকে। হ্যাঁ এখনকার স্মৃতি ফোনে থাকে। ঠিক আছে চলো আসছি পরে, চাটা করি, হ্যাঁ মাছটাও আসুক। এইবার দেখো বরের সেবায় কিরকম সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। বর সেবা করছে বলে কথা। ও মা আগে কোনোদিন এরকম সেবা পেয়েছো? তোমার আসল বর কি করেছে কোনোদিন এরকম ভাবে সেবা? তো আমাদের মাছ চলে এসেছে, অপেক্ষা করতে করতে এতক্ষণ সময় কাটছিল না, ওই বাড়িতে শাশুড়ি বাড়িতে গিয়ে বসেছিলাম, ননদের সাথে গল্প করছিলাম। তারপরে আমি ওর গেছিলাম হ্যাঁ, আকাশও শাশুড়িকে গেছিল। একটু মালিশ করতে, মালিশ করে দিয়ে আসলাম। হ্যাঁ আকাশও গেছিল আমার সাথে, সব গল্প করছিলাম। তারপরে এখন আবার আসলাম। এই যে, ইলিশ মাছ। Wow, মাছগুলো বেশ ভালো, অনেক বড় বড় পিস। হ্যাঁ আমি বলেছি না যে আমার ভাইপো খাবে, আমার ভাইপোর বউ খাবে, বাবা স্পেশাল পিস হবে নাকি? স্পেশাল পিস হবে। তো এই যে এটা আজকে রান্না করবে আমার বৌমা, ঠিক আছে? ওর হাতে খাবো ইলিশ মাছ, কারণ ইলিশ মাছটা নিজেরা খাই, কাউকে খাওয়ানোর জন্য আমি আজ পর্যন্ত কোনোদিন রান্না করিনি। নিজেরা খাই, আমি আর সোমনাথ খাই, কিন্তু কাউকে খাওয়ানোর জন্য করিনি। আমার টেনশন হয় যে আমি বোধহয় মাছ মাংসের মতো, মানে অন্যান্য মাছের মতো, মাংসের মতো, ডিমের মতো, সবজির মতো ইলিশ মাছটাই বোধহয় স্বাদ আনতে পারবো না, যেটা কাউকে খাওয়ানো যেতে পারে। নিজে খাই, খুব ভালো খাই করে, কিন্তু আর আশা করি পাপড়ি এই বেগুন থেকে খুশি হবে, ঠিক আছে না? বেগুন পাপড়ি এরকম সবুজ বেগুন আনতে বলেছিল, সেটা মানা হয়েছে। আর এই যে আকাশের, ওহো এটাই কি সেটা? yes, আকাশের তাহলে কি এটা হবে আজকে? yes, ও এটা আমি করবো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আমি করে আকাশকে খাওয়াবো। জানি না সে আগের মতো টেস্ট না হলে কিন্তু বকা দিবি না আমাকে। না 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 ঠিক আছে। লাস্ট বোধহয় আকাশ আমার হাতে মাশরুম খেয়েছিল বহু বছর আগে, অনেকদিন আগে, সেই মিটারের দিন এসে হুটোপাটা করে খেয়ে বেরিয়ে গেছিল। 4 বছর আগে, প্রায় 4-5 বছর আগে। দাঁড়াও দাঁড়াও, ভিডিও হচ্ছে কে এখানে। কে ও দিদি এই যে বাসন মাজবে, দিদির বাসন দেখা না, ভিডিও কবে করো? দিদির আজকে প্রচুর বাসন। আমি বলছি ঠাকুমা। না তো এই যে এখন এইগুলো রেডি করে রাখলাম, দিয়ে আমি চলে যাবো রান্নাঘর থেকে, নাহলে দিদির অসুবিধা হবে। এই নাও। হ্যাঁ ওই জন্য তোমাকে দিয়ে দিলাম। এই হচ্ছে মাশরুম, আকাশকে 4-5 বছর আগে খাইছিলাম, ও এত ভালো খেয়েছিল আমার হাতে, সে নাকি আর ভুলতে পারে না। অনেকে খাই না, অনেকে নাকি মানে উপকার, এটা খুব উপকার। অনেকে খায় না, কেমন যেন লাগে, ঠিক আছে? এই তো আমি চলে যাচ্ছি, দিদি খুব রেগে যায় রান্নাঘরে থাকলে। চলো চলো চলে যাই আমরা। হ্যাঁ চলে যাই, চলো চলে যাই, বন্ধ করে দে, বন্ধ করে দে। এই যে আমার সোনা মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আমি বিছানাটা তুললাম, ও এখন পড়তে বসলো, হোমওয়ার্ক করছে। আমার এখন রান্নাঘরে কিছু কাজ রয়েছে, এই কাজটুকু করে নিই, তাহলে পাপড়ি চা কফি করতে পারবে না। এই দেখো দিদি সব বাসন মেজে রেখে গেছে, তো এই জায়গাটা যদি এখন বাসনগুলো না গোছাই, পাপড়ি কফিটা করবে কি করে বলো? আমার রান্নাঘর এই ছোট তো, চলো এইগুলো পরে ধোয়াধুয়ি হবে, আগে কফিটা খেয়ে নেবো, তারপরে পোষা করে দেবো। আর যদি পাপড়ি ইয়ে করে, এটা টোটালটাই ওকে দিয়ে দেবো, এটা আমি পরিষ্কার করে রান্নাটা করে নেবো ঝটপট করে। চলো বাসনগুলো গুছাই, চুটকি মেরে গুছাই। এই কেমন গুছিয়ে নিয়েছি বলো? একদম ক্লিয়ার হলে ভালো হতো না, কিন্তু একদম ক্লিয়ার তো করা যাবে না। এই যে এখানে এগুলো গুছিয়ে রাখলাম, সবজি কাটতে হবে, মাছ ধুতে হবে, সব এদিকে কাজ। আর এই যে এখানে পাপড়ির এগুলো গুছিয়ে রাখলাম। চলো, আমার বৌমার পায়ের নুপুরের আওয়াজও পাচ্ছি। ওই যে পায়ে নুপুর করেনি, ও বৌমার মেয়ের পড়েছে। এই
এই যে আবার দরজার কাছে এসে বসলাম। এই যত শীত বাড়বে তত আমার দরজার কাছে এসে বসার ইয়েটা বাড়বে, কারণ শীতকালে আমি এই দুয়ারে বসতে খুব পছন্দ করি। শুনেছি দুয়ারে বসতে নেই, দুয়ার থেকে এই যে এইসব জায়গাটায় বসতে নেই। আমি তো ভিতরের দিক করে রয়েছি বারান্দার। যাই হোক, আর এই জায়গাটা করে আরো বসলাম, কারণ ওই পুচকেটা জনের কাছে যদি চলে আসে তো আমি দেখতেও পারবো সবকিছু মিলিয়ে। আর পাপড়ি তো ওদিকে কফি করতে গেছে। ঠিক আছে, ম্যাডাম আসবে 12টার সময়, এখন 11টা বাজে, ও এখনো হোমওয়ার্কটাই করছে। ঠিক আছে, চলো কফিটা খেয়ে তারপরে রান্না বান্নায় হাত দেবো, খাওয়া দাওয়া হবে, গল্প হবে, মজা হবে, আড্ডা হবে, তারপরে আমার মনে কষ্ট দিয়ে আমার বৌমা বাড়ি চলে যাবে। আর কি করা যাবে। দিদি হাতে তোমার দেখি বিকু, আমার দামি খাই দাও, খাই দাও। হ্যাঁ, গুড়ি গুড়ি একটা গুড়গুড়ি দেখো, টাল খেতে খেতে হাঁটে। দাদুর কাছে গেছে, দাদুকে ডাকছে, ওয়ে ওয়ে দাদুকে ডাকার। বন্ধুরা, আমাদের কারেন্ট চলে গেছে, আর পাপড়ি নিয়ে এসেছে গরম গরম কফি। এই যেটা মনে হচ্ছে চিনি ছাড়া, তাই দূরে রয়েছে আমাদের থেকে। তো চলো আমরা এখন কফি খাবো সবাই মিলে গোল করে বসে। ঠিক বলেছিস। আজকে বুনু খাবে আমাদের। কি গো, এখানে শুকতারা কোনটা বলো? কি শুকতারা? শুকতারা, তারাও আছে। তারাদের মাঝে শুকতারা তো দূরে থাকে না। ও ওইটা। ও আনন্দ পেয়েছে শুনে, তাই না দিদি? ওরে বাবা, ও বিশাল এনার্জিতে আছে কিন্তু আজকে সকাল থেকে। ওকে ঢুকিয়ে ঘরে ঢুকিয়ে দরজাটা দাও, আমরা কফিটা খেয়ে নিই, দিয়ে আবার ছেড়ে দেবো। বেশি গল্প করলে হ্যাঁ হ্যাঁ, আবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তো বন্ধুরা আমি কিন্তু এখানে রান্না বসিয়ে দিতে চলে এসেছি। ঠিক আছে, পাপড়ি তো ওই ইলিশ মাছটা করবে, তো আমি মাশরুমটা করব। তো আগে আমি রান্নাটা করে নিই, করে বেরিয়ে যাই রান্নাঘর থেকে, তারপরে ও ঢুকে ইয়েটা করবে, পাপড়িটা করবে বলতে যাচ্ছিলাম, ইলিশ মাছটা করবে। এই যে এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাশরুমটা হবে। এই যে মাশরুমের আলু কেটে নিয়েছি, মাশরুমটা ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। তো চলো ঝটফট করে রান্নাটা করে নিই, নাহলে ওর আবার দেরি হয়ে যাবে। এখন বাজে রাত 12টা। আমার কিন্তু মাশরুম কষা একদম রেডি। ঠিক আছে, আকাশকে একটু দেখিয়ে দেবো কেমন হয়েছে, দেখবে, দিয়ে আমি এটা রেখে দিই। এদিকে ভাতও প্রায় হয়ে এসছে, ভাতটাকেও নামিয়ে দেবো, এক্ষুনি উপর দিয়ে দেবো। আর এই যে পাপড়ি এদিকে আলু কেটেছে, বেগুন কেটেছে, আর মাছের ঝোল করবে, বেগুন আলু দিয়ে ইলিশের ঝোল। চলো ঘরে নিয়ে যাই। তো পাপড়ি রান্না করছে, আর আমরা এখানে বসে আছি। ম্যাডাম এসছে মেয়েকে পড়াতে, মেয়ে ওই ঘরে পড়ছে, আর সোমনাথ এখানে খেলা দেখাচ্ছে, আমরা খেলা দেখছি সবাই। সোমনাথ, সোমনাথ, সোমনাথ আর সোমনাথের বউ। এই দেখো, এই দেখো, হাই করে দাও, ক্যামেরা হাই করে দাও, হাই করো, হাই করো, হাই করো, হাই করো। কি গো, একটু খেলো তোমার বউয়ের সাথে। খেলছি তো, খেলো। এই তো কই দিদি স্নান হয়ে গেছে, এখন দিদি খেলা করছে। এই যে দিদি, তো চলো এখন একটু বসে নিই। পাপড়ি রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেবো সবাই। ওকে দেখানো রিস্ক হয়ে যাচ্ছে এখন কিছু। ওইটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। সারা বাড়ি ইলিশের গন্ধে মম করছে, তা আবার আমার বৌমার হাতের, বোঝাই যাচ্ছে। হালকা তুলে মানে হ্যাঁ, কাঁচার মতো দারুণ গন্ধ বেরিয়ে গেছে। আলু কম পড়ছে, আকাশ পুরো সাইড একটু আলু দাও, তাই বলছি। ও আলু বেশি খাই তো। আচ্ছা, না আলুটা আমিও বেশি খাই। আবার মনে হচ্ছে একটু লাগবে। হ্যাঁ হ্যাঁ, দে। বেগুন তো ইয়ে হয়ে যাবে, বেগুন আরেকটা দিয়ে দিলে মনে হচ্ছে হয়ে যেত। বেগুন আর দিতে হবে না, আর দিতে হবে না, থাকা। বেগুন আর পাতে একটা বললে হয়, আলু হ্যাঁ একটা বললে হ্যাঁ, আলু একটা পড়লে হয় না, আমারও সেই একই কথা। সেই জন্যই আলুটাই এমনি এর মধ্যেও বেগুন দিতে চাইলে দিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। মাছের দারুণ গন্ধ বেরিয়েছে। ওই দা আবার কারেন্ট গেল। কিছুদিন আগেও একবার ইলিশ মাছ কিনেছিলাম, এত সুন্দর গন্ধ বেরোয়নি।
দারুণ গন্ধ বেরিয়েছে। আর খুব ইজি রান্না, কোনো মশলা লাগে না, কিছু না। নুন হলুদই মেন, নুন হলুদটাই কাঁচা লঙ্কা, নুন হলুদ। হ্যাঁ, কালো জিরে। পাপড়ির ইলিশ মাছ কিন্তু একদম রেডি। হ্যাঁ, নামানোর পর দেখতে তো। নামানোর পর দেখাবো ফাইনাল লুক। হ্যাঁ, এটা তো ঝোলঝোলি খায়। হ্যাঁ হ্যাঁ, এটা ঝোলঝোলি খায়। বন্ধুরা, এই যে থালা নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এখন তোমাদেরকে ফাইনাল লুক শেয়ার করব। এই যে এটাই তুই, এটা সোমনাথ, এটা আমি। আর পাপড়ি এখন মেয়েকে খাওয়াবে, ঠিক আছে? এই যে গরম গরম ভাত, আর এই হচ্ছে ইলিশ মাছ। দারুণ দেখতে হয়েছে, দারুণ। গন্ধটা তো আমি পাচ্ছি, তোমরা পাচ্ছ না, কিন্তু দেখতে দারুণ হয়েছে, খেতেও খুব ভালো হবে বুঝতে পারছি। আর এই হচ্ছে মাশরুম। ওহ, এটা যে কি টেস্ট হয়েছে সেটা আমি জানি, এখনো খাসনি? ও আমার দেখে বোঝা হয়ে গেছে। ঠিক আছে, খাবে এটা যখন, আমার পছন্দ হয়েছে এর জন্য। খাবে যখন তখন একবার রিভিউ নেবো কেমন খেলো, ঠিক আছে? চলো, নে নে, মুখে তোল, মুখে তোল। ফার্স্টে এক গাল তুলেছে যদিও, এটা সেকেন্ড গাল। সেই পুরনো স্বাদ, সেই টেস্টটাই, সেম মানুষ করেছে, সেম টেস্টই হবে। একটা মাখমাখো তো। জল দিইনি, জল ছাড়া করেছি রান্না। ওর জন্য এই রেসিপিটা পাপড়িকে বলে দিও। না 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 না, এটা খেতে গেলে এখানে আসতে হবে। কিছু তো রাখবো, যার টানে টানেও আসবে, বলো। আমার বৌমা সবাইকে খেতে দিয়ে সবার সেবা করে তারপরে লাস্টে নিজে বসেছে, সেই পুরনো দিনের বাংলা বইয়ের সন্ধ্যা রায়ের মতো। ওই হলো, রান্না তো করেছিস। কেমন, ভালো? সেই টেস্টটাই। আকাশ বলছে পাপড়িকে রেসিপিটা শিখিয়ে দেবে, আকাশ বলছে। এলাম না, এইটা খেতে গেলে এখানে আসতে হবে না, এইটার টানে টানে আসবি। হ্যাঁ, অনেকটা মন খারাপ নিয়ে শেষ চা খাচ্ছি। ওইভাবে হলো না, মানে এবার ঘুরতে এসে, এবারকার মতন বেড়াতে এসে শেষ চা বলতে পারো। বেড়াতে এসে না বলো, আকাশ পাপড়ির সাথে এবারকার সন্ধ্যার মতন, মানে হ্যাঁ এবারকার শেষ চা। এই নভেম্বরে। আমার কথাটা অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট চাচ্ছে, তোরা ঠিক মতো গুছিয়ে বলতেই পারলি না এখনো পর্যন্ত। আমারটাই অ্যাডজাস্ট খেলো, বুঝলি? তুমি বলেছো এবারকার মতন শেষ চা। হ্যাঁ, এবারকার মতনই তো, এবার বেড়াতে এসছি এবারকার মতনই, আবার যখন সামনে বার আসবো তখন খাবো। এই কাপগুলো আমরা খেতাম না, আকাশ পাপড়িরা এসছে বলে মেলা থেকে কেনা এই কাপগুলো বের করেছিলাম। ওরা চলে গেলে কাপগুলো আবার তুলে রাখবো, আবার যখন ওরা আসবে তখন আবার এই কাপগুলো বের করবো। চারটেই কিনেছিলাম। বাহ, আমরা খাই তার মানে আমাদের প্ল্যান করে কিনেছো নাকি? না, এখানে কেনার পর থেকে খাওয়া হয়নি, তুলে রেখে দিয়েছিলাম যে খাবো এক সময়। তোরা এসেছিলি, বের করেছিলাম, আবার তুলে রাখবো। লাগে না, এই নর্মালি এই কাপগুলো হয়ে যায়। ঠিক আছে, চলো চা বিস্কুট নিয়ে শেষ। অনেক মন খারাপের সাথে খাবো আজকে চাটা। না না, যাওয়ার সময় আনন্দ করতে করি। হ্যাঁ, বিশাল আনন্দ করতে করতে যাবো। তোর তো আনন্দ হবে, বাড়ি যাবি, ওই ঘরে চল। লাইট জ্বলে যাবে। হ্যাঁ, ওই হাতটাকে চালু, নাহলে এই ঘরে খাই। উঠে যাবে যদি, এই ঘরে আয় যাবে। বসবো না কোথায়? নিচে বসি সবাই। বসো, নিচে বসি একদম। এই যে পিসমশাই, বাবা এমন অ্যাটিটিউড দিলে ওরে বিশাল জোরে হাঁচি হবে। এখানে বই পড়ছে, একটু পরে ম্যাডাম আসবে না? হ্যাঁ, আর এই যে পিসি, চলো বসো বসো। ও বুঝতে পেরেছে, এখন চলে যাচ্ছে। দেখেছো তো কিরকম শান্ত হয়ে কোলের মধ্যে রয়েছে ঘুম থেকে ওঠার পর থেকে। তুমি বাড়ি যাবা দিদি? থাকো, মা বাবাকে বলো ওদেরকে চলে যেতে, তুমি থাকো আমাদের সাথে। দাদু, ঠাম্মি, জয় পিসি, জনি সবাই আছে কিন্তু এখানে। তুমি থাকবে? তুমি থাকবে ঠাম্মির কাছে? মা ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে এখন চুপচাপ, ঘুম থেকে উঠে দেখছে মা বাবা রেডি। বুঝতে পেরেছে, একটা অন্যরকম ভেবেছিল তোকে এমনি নর্মাল দেখবে, তোকে এরকম রেডি হওয়া দেখছে। হ্যাঁ, ওটাই ভাবছে যে মা রেডি, বাবা রেডি, ব্যাগপত্র সামনে এত।
ওটা নিয়ে চিন্তা করছে। হ্যাঁ আমি ঠিক ধরেছি, এসে দিয়েছে, ঠিক ধরেছি আমি। তুমি ঠামকে একটু আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও বাবা আমাদের চোখটা চুলকে নি। আদর করে দাও, একটু আদর করে দাও। আমরা চলে যাবো তো এখন, একটু আদর করে দাও। আদর করছে না, তাহলে একটা হাম দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও। কিছুই দেবো না, ঘুম থেকে উঠেছি আমি। বলো আদর করো একটু। হ্যাঁ জামা পরেছি না, একটু ক্রিম মেখে নাও। আমরা সুন্দর করে দেখিয়ে দাও তো সবাইকে তুমি কি ক্রিম মাখো। এই ক্রিম মাখবে না ও। এই যে ক্যামেরা দেখো তুমি আয়নায় দেখতে ওয়াও ওয়াও দিদি, গাল তো সাদা হয়ে গেল দিদি, কি সুন্দর ক্রিম, দেখেছো, কি সুন্দর গন্ধ দিদি। নিজেকে দেখতে পেয়ে খুশি হয়ে যাবে। হ্যাঁ কি সুন্দর লাগছে দেখো। কি সুন্দর ক্রিম, কি সুন্দর গন্ধ। এবার একটু টিপ পরে দেখিয়ে দিবা। টিপ পরবে নাকি? ও মাম্মা দেখি তো টিপটা কেমন। এই দেখো, ও মাম্মা দেখি দেখি। ওরে না, কি সুন্দর টিপ। এবার একটু পাউডার পরে দেখিয়ে ও দাও। মাম্মা বলো আমি পাউডারও চুপটি করে পরতে পারি। ইয়ে, কি সুন্দর টিপ। দেখো 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 দেখো। হয়ে গেছে আমাদের সাজুগুজু কমপ্লিট। জামা পাল্টাবি? হ্যাঁ জামাটা পাল্টে দিই, একটু শীতের মানে ঘুম থেকে উঠলে তো শীত লাগবে না। চুপচাপ হাসছে শান্ত হয়ে। চলো এখন রেডি পুরো। আর তো শুনলো না আমার কথা। দুপুরবেলা আজকে গল্পের আসর বসিয়েছিলাম। আর তো শুনলো না মানে তোমার কথা শুনেও বেশি করেছি। তুমি বলেছিলে সন্ধ্যাবেলা চা টা খেয়ে যাস, আর আমাদের আরো আগে আমি আরো বলেছিলাম সন্ধ্যাবেলা চাউমিন করবো, চাউমিন খেয়ে তারপরে বেরোবি। ওটাই তাই বলেছিলাম। খাবার জায়গা নেই তো চাটুকুই এনে না, আমার জায়গা নেই, জায়গা হবে না। পিসি সবাই মিলে পিসির এত আদর খেয়ে হ্যাঁ আমরা অনেক ভরপুর হয়ে গেছি। আর মানে খাওয়া দাওয়া তো বটেই, তার সঙ্গে মানে এত ভালোবাসা, এত যত্ন, সবকিছুই খুব সুন্দর একটা দিন কাটলো। মানে মন প্রাণ জুড়িয়ে গেছে, মানে সব মানে মনে থাকবে। ওই জন্য আবার 4 বছর পর আসবে। না না, তার তুমি তো আগেই বলে দিচ্ছ, তার আগে যদি আমরা আসতে পারি। না না, ওরকম কোনো ব্যাপার না, আমাদের সময় সুযোগ হলেই আসবো। এরপরে নেক্সট পিসিরা যাবে তবে। হ্যাঁ আমরা যাবো জানুয়ারি মাসের শেষের দিকে। হ্যাঁ হ্যাঁ একদম। তুমি আবার কাশি দাও। হ্যাঁ চলো, ও জামাটা তারা দিচ্ছে দেখো সব। চলের বোতলটা হলো না আমার। ওই যে ওই দেখো, ওই দেখো আদর করে দিল পিসিকে। ওর দিকে ওর সাইজটাও বোঝে যে আমার সাইজের। হ্যাঁ আবার ডাকে এরকম করে, বুঝতে পেরেছে এটা একটা বাচ্চা। বড়দের আদর করবো না, বাচ্চাদের আদর করবো, সেটাও ও বোঝে। ও মা এবার একটু ঠাম্মিকে আদর করো, একটু ঠাম্মিকে করবে না, ও বাচ্চাদেরকে আদর করবে। মামা আদর করো, মামা একটু আদর করে দাও, তুমি বাড়ি চলে যাবে, একটু আদর করে দাও। ওরে বাবা, এটা ফোন না মা, ফোন না। পিসিকে একটু আদর করে দাও, আমরা বাড়ি যাবো এখন। হ্যাঁ পিসিকে আদর করো, আদর করো। পরে দেখা হবে। ওরে বাবা, একটা হামি দাও, হামি 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 দাও, একটা হামি দাও, হামি দাও। হামি দাও। হাসছে, হামি দিতে গেলে হাসছে। আচ্ছা তাহলে আরেকবার আদর করে দাও, আরেকবার আদর করে দাও। আদর আদর কি সুন্দর আদর করলো, দেখেছো? আদর। দেখো নি, সোমনাথকে দেখেনি, ক্যামেরা পরে আমার ভিডিওতে দেখেনি। আরেকবার আদর করে দাও। পিসিকে আদর করো, পিসিকে আরেকবার আদর করো, পিসিকে আদর করো, আদর করো পিসিকে। আর করবে না, মুখটা এগিয়ে নিয়ে আয়। আদর করো, আদর করো, যে পিসি আদর খাবে। 2-3 বার করেছি, তুমি আমার চ্যানেলে দেখে নিও পরে। হ্যাঁ এখন আর মুড নেই। বাড়ি যাবো এখন, আদর করে দাও, একটু বাড়ি যাবো আমরা। আদর দাও, একটু আদর করে দাও। আর মুড নেই। আচ্ছা তাহলে ঠাম্মিকে একটু আদর করে দাও। আমাকে তো একবারও করেনি, বাচ্চাদেরকেই করছে, মেয়েকেও কিন্তু বলতেও লাগেনি, আসার সাথে সাথে আদর করতে শুরু করেছে। নামিয়ে দেবো? একটুখানি আটকে নি, দাঁড়াও দাঁড়াও, এটা চিরুনি আছে এখানে। এটা পেমেন্ট করে মেসেজ করো না, কোনো আগে পেমেন্ট করে। এতে প্যাম্পারস লিক করেছে মনে হয়। ঘুম থেকে উঠে অনেকটা টয়লেট করে তো। প্যাকেজগুলো ফেলেছো তো ওখান থেকে? না, যাওয়ার সময় ফেলে দিও বাইরে। এ মা দাঁড়া, ওই একটু কাটুন, একটু চালাও না, আমরা থামবে না হলে। একটু দেখো তো তুমি বাবাকে কি করে চুল বাঁধো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চালাও।
দেখো বাচ্চা ভুলাচ্ছে। হ্যাঁ আমাকে বাচ্চা পাইছে তো, বাচ্চা আমি পিসি যদি কান্নাকাটি করে দেয় আমি চলে গেলে, হ্যাঁ ওই জন্য আমাকে আইসক্রিম দিচ্ছে, ওকে ওটা দিচ্ছে, ভুলাচ্ছে। ছোট বুনু হ্যাঁ দোকান রয়েছে তো সেই ভালো খায়, একটু আইসক্রিম একটু কিনে দিলে কি হয়েছে? বাড়িতে একটু গরম জল খেয়ে নিও। হ্যাঁ গরম জল, তুইও জেনে গেছিস গরম জল খেয়ে নি। হ্যাঁ তো ঢিড়ি পড়ে গেছে ইউটিউবে, যে সবাই বুঝে গেছে যে এই তো মন্দিরে দিয়ে গরম জল খাই সারাদিন। ও তাই? আমি না জানি বলবো, আমি তুইও খাস? ও তাহলে ঠিকই আছে, সব এক গোষ্ঠীর লোক তো। হ্যাঁ হ্যাঁ আকাশ নিয়ে আসবি কিন্তু কয়েক মাসের মধ্যে আবার। আমি যাব তো ফেব্রুয়ারি জানুয়ারি মাসের দিকে যাব, তারপরে তোরা আবার আসবি। আমরা এখন বাড়ি গিয়ে এগুলো খাবো। এখন কিছুই না দেখানোর মতো এমন কিছু। তাই নাকি? তাহলে তুই দেখালি কেন? তুই তোকে ও মা এটা একটা স্পেশাল। সেটাই, তুই থাকলে, তুই এখানে তো থাকলে কি আমি তোকে এরকম দিতাম বার্থডে গিফট, একটা চকলেটের ইয়ে? না সেটা তো আমি জানি, কিন্তু আমাদের তো প্ল্যান আরো একদিন আগে ছিল না। আমি তো জানি না তোর আজকে জন্মদিন। আমার আজকে হোয়াটসঅ্যাপে একটা বোন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে যে হ্যাঁ তোর কালকে জন্মদিন। এখন এবার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে যে তোমার বৌমার জন্মদিন কালকে। যেই বলেছে আমি অবাক হয়ে গেছি যে কি বলে। এখন অনেক বড় হয়ে গেছি, এখন মা হয়ে গেছি এখন। হ্যাঁ দেখবো তোর ব্লগে কি কি হয় রাত 12টায়। এই যে রাত 12টায় কি কি হয় দেখবো। ঠিক আছে, কালকে তোমাদের নিমন্ত্রণ রইলো। হ্যাঁ নকশা যা বেরো ভাইপো বেরো। কোনো কথা শুনে যাচ্ছে না। ওই দেখ ভাইপো খাওয়াবে কিন্তু যেতে হবে। হ্যাঁ এই সাবধানে যাবি, আবার আসবি বুঝলি। তোমরা এরপরে দিদি টাটা করো না, টাটা সোনা দিদি, টাটা দিদি, টাটা টাটা দিদি ভাই, আমার সোনা দিদি ভাই। না দিদি ভাই বলে বাবা টাটা দিদি, টাটা ও মিস করবে। টাটা দিদি, টাটা। আমরা তো করবে, টাটা করো না, টাটা করো। আর একটু বড় হলে দেখিস কিরকম কাঁদে, এখান থেকে যাওয়ার সময় কিরকম কাঁদে। আরে ওই সুযোগের সদ্ব্যবহারটা আমি করবো, কাঁদলে আমি যেতেই দেবো না। হ্যাঁ এখন কিছু বুঝতে না তো। চলো এবার টাটা করার সময় চলে এসেছে পুরোপুরি। হয়ে গেল। কতদিন ছিল আমার ইচ্ছা করছিল না যেতে দিতে। বুঝে গেছি 2-3 দিন থাকার পরে যখন চলে যায় না, তখন সত্যি অন্যরকম লাগে, ঘরটা ফাঁকা হয়ে যায়। এখন বাড়িতে গেলে পরে যে আমার না কেমন মনটা ভারী হয়ে গেছিল, কান্না পাচ্ছিল। কত কষ্টে যে কন্ট্রোল করেছি, করে মুখে হাসি নিয়ে ওদেরকে টাটা করেছি। যাওয়ার সময় চোখে জল আনতে নেই, ওটা খুব অশুভ। যাই হোক আর কি, চলো বাড়িতে যাই। তো বন্ধুরা ব্লগটা হয়তো অনেকটাই বড় হয়ে গেছে, কি করব আর ইচ্ছেও করছে না ভিডিও করতে। ওদের তো খুব আনন্দ, এতদিন পর বাড়ি যাবে, বাবা হাসি আর থামে না দেবা দেবীর। এতদিন পর বাড়ি যাবে, বাড়ি যাওয়ার আনন্দটাই অন্যরকম হয়। কোথাও ঘুরতে আসার পর যখন বাড়ি ফেরা হয়, সেটার আনন্দটাই মানে অন্যরকম হয়। আমরা তো জানি যখন কোথাও ঘুরতে টুরতে যাই কারো বাড়িতে, কিছুদিন থাকার পর যখন বাড়ি যাওয়ার দিনটা আসে, বিশাল আনন্দ। ওরা এখন সেই আনন্দটা ফিল করতে করতে যাচ্ছে, যত কষ্ট আমারই হচ্ছে। চলো 6:30 বাজলে ম্যাডাম আসবে, এখন বাজে 6:15। 15 মিনিট হাতে আছে। যে কোনো একটা ঘর ক্লিয়ার করতে হবে ম্যাডাম আসার আগে। শুনছো? তুমি ঘরে এসে কোন ঘরে ঢুকবা? ছোট ঘরে? ওই ম্যাডাম আসবে, বড় ঘরে পড়াবে তো? তা বড় ঘরটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ ম্যাডাম আসছে, ম্যাডাম এসে বড় ঘরেই পড়াবে। চলো ঘরটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে আমি আসছি। তুমি কি খাচ্ছ? আইসক্রিম। কে দিয়েছে? বৌদি। খাও চলো। তা তুমি ওই ঘরে গিয়ে খাও মা, ওই ঘরে গিয়ে খাও, আমার সময় নেই, 1 মিনিটও দাঁড়াতে পারবো না। 6:30 ম্যাডাম আসবে, 6:15 বাজে, আমি ঝটপট করে ক্লিন করে দিই সব। বন্ধুরা ওই ঘরটা আমার পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে, আর এই ঘরটা এবার একটু ক্লিন করব, করে আমি স্নান করব।
স্নান টান করে তারপরে একটুখানি শোবো, ঠিক আছে? তো চলো ঝটপট করে এই ঘরটা ইয়ে করে নিই, দিয়ে আসছি আমি। দেখো সোমনাথ টেবিলের ওপরটাও একদম কি করে রেখে দিয়েছে, এটা টেবিল, ও মাই গড। হ্যাঁ টাইম কলের জল খেলেও হয়, আমি ওটা মনে মনে ভাবছিলাম টাইম কলের জল তো আগে খেতাম, হয়তো জল কিনে খাবো। আমি ভরে নিচ্ছি কয়েকটা বোতল, এত বছর তো টাইম কলের জল খেয়েছিলাম। তো তোমারই তো এখন আর কেনা জল না হলে তোমার পেটের এই হয়, পেটের ওই হয়। আরে আমাদের পিউরিফায়ারটা নষ্ট হয়ে গেছে, জল খেতে পাচ্ছি না, জল তেষ্টা পেলেও জল খেতে পাচ্ছি না, এত সমস্যা হচ্ছে। ফ্রিজের জল যা ছিল স্টকে তাই খেয়ে খেয়ে চলতে হচ্ছে, কষ্ট করে করে 1 ঢোক 2 ঢোক খেয়ে খেয়ে পিউরিফাই পুরো নষ্ট। তাই ভেবেছিলাম জল কিনে খাবো। আমার মাথায় একটু একটু এসেছিল যে আমরা তো গঙ্গার জলের লাইন টাইম কলটা তো ডাইরেক্ট ওই জলই খেয়ে এত বছর তাই খেয়েছি, 10-12 বছর। তারপরে আবার ভাবলাম সবাই তাই খায়, এবার ভাবলাম যে সোমনাথের আবার পেটের সমস্যা হবে, এই হবে ওই হবে, টাইফয়েড হবে, ওর জল থেকেই হয়েছিল, সেগুলো কি হয়েছিল, তাই ভাবলাম আবার ও খাবে। তা ভালো, আমি তাহলে ভরে। হ্যাঁ আমি চাদর পাল্টাবো, এগুলো একটু মেশিনে ঢুকিয়ে দাও তো। তো এই যে বিছানা ক্লিয়ার হয়ে গেছে, আর এই যে সোমনাথের টেবিলটা ক্লিন, সব ক্লিন। কি খাচ্ছ তুমি? সন্ধ্যাবেলা ফল খেতে নেই, স্বাস্থ্য সচেতন ব্যক্তি। ভালো খাবার যখন মোমো খাচ্ছি তুমি, মোমো খাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলে যে আমি স্নান টান করে সন্ধ্যে টন্ধে দিয়ে উঠলাম, আর এখন হচ্ছে আমি একটু ডাল বসাবো। সোমনাথ বললো রাতে একটু ডাল করতে, সিদ্ধ রাখলেই হবে, তো ডাল করব। ও ডাল দিয়ে ইলিশ মাছ দিয়ে মাশরুম দিয়ে খাবে। আর হচ্ছে কি বলে, আমি রাতে রুটি খাবো। শুধু আজকে বলে না, চেষ্টা করব, কিচ্ছু কথা দেব না। আমার নিজের মন নিজের নিয়ন্ত্রণে থাকে না, কোনো কিছু মানে কনফার্ম বলে দিয়ে সেটা ধরে রাখতে পারি না। চেষ্টা করব যে রুটিটা খাওয়ার রাতে। তো আজকে রাতে সোমনাথ তো রোজ রাতে হাঁটতে যায়, ওকে বলেছি রাতে আসার সময় রুটি নিয়ে আসতে। এবার প্রবলেমটা হয়ে যায় কোথায়, আমার মেয়েও বায়না করে, আমি রুটি খেলে ও রুটি খাওয়ার জন্য বায়না করে, বুঝলে। এবার মেয়ের স্বাস্থ্য অনুযায়ী, ওজন অনুযায়ী ওর ভাত খাওয়াটাই ঠিক, ওর রুটি খাওয়াটা মনে হয় ঠিক হবে না। রুটি খেলে 2টো রুটি খায় আমার মেয়ে, তার বেশি খায় না। ভাত খেলে তো ঠিকঠাক খায়। তো যাই হোক, বায়না করছে, এখন ওর জন্য রুটি আনতে হবে। তো আমি আমার জন্য 3টে, মেয়ের জন্য 2টো, 5টা রুটি সোমনাথকে আনতে বলে দিয়েছি। ওই মাছের ঝোল দিয়ে রুটি খাবো, ঠিক আছে। এখন আমি শুধু ডালটা বসাবো, ডালটা করে তারপরে ঘরে গিয়ে শুয়ে পড়বো। আর আজকে আর তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি না, এখন আর কিছু দেখানোর নেই তোমাদেরকে। জাস্ট ডালটা বসিয়ে দিয়ে নুন তেল লঙ্কা দিয়ে বসিয়ে দিয়ে আমি ঘরে গিয়ে শুয়ে পড়বো। 15-20 মিনিট পরে আসবো, গ্যাসটা অফ করে দিয়ে আবার ঘরে গিয়ে শুয়ে পড়বো। তো কিছুই দেখানোর নেই আজকের ব্লগটা, তাই এখানেই এন্ড করছি। এই কদিন পাপড়ির সাথে ভিডিও শেষ করেছি, তো তাই ভিডিও শেষ করার সময় পাপড়ির কথা মনে পড়ছে। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালবেলা আমার নর্মাল ডেইলি ব্লগ নিয়ে। আর সেখানে কোনো হইচই আড্ডাই আর কি মজা হুটো পাটা হাসাহাসি সেসব কিছুই থাকবে না, নর্মাল দিনগুলো তোমরা দেখতে পাবে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।